মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পিকেএসএফ এর সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান কে। পিকেএসএফ দিবসের এই শুভ দিনের শুভক্ষণে আমাদের সকলের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার হাত ধরে বাংলাদেশে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের বিশেষত পিকেএসএফ এর পার্টনারদের সম্প্রসারণ ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যার, মঞ্চে উপবিষ্ট পিকেএসএফ এর প্রথম ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান স্যার, মাননীয় সভাপতি পিকেএসএফ মহোদয় এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, অভ্যাগত সুধীবৃন্দ, আজকের এই দিনটি নিঃসন্দেহে আমাদের সবার জন্য খুবই একটি আনন্দময় দিন। এবং ইএসডিওর পিকেএসএফ এর সঙ্গে যাত্রা শুরু হয়েছিল 1990 সালে। পিকেএসএফ প্রতিষ্ঠার পরপরই 90 সালে আমাদের আবেদন এবং 91 সালে আমরা চূড়ান্তভাবে এই অনুমোদনটি পাই। এবং আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেরকম একটি অবস্থায় কোনো প্রাতিষ্ঠানিক এখানে ইএসডিওর সামর্থ্য ছিল না যে যেটি কোয়ালিফাই করে, কিন্তু শুধুমাত্র ইএসডিওর প্রারম্ভিক পর্যায়ের কার্যক্রম দেখে কিন্তু সে সময় ইএসডিওকে 50,000 টাকা দিয়ে পিকেএসএফ যাত্রা শুরু করে। এবং এটি একটি ভালো উদাহরণ শুধু ইএসডিওর ক্ষেত্রে নয়, বাংলাদেশে যারা পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাদের অনেকগুলো প্রতিষ্ঠানে মূলত পিকেএসএফ প্রতিষ্ঠিত না হলে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হতো না। এবং পিকেএসএফ এর এটি একটি আরো বড় ধরনের ইম্প্যাক্ট, যে ধরনের প্রাতিষ্ঠানিকীকরণ করার ক্ষেত্রে পিকেএসএফ একটি অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। আমাদের আজকের মাননীয় বিশেষ অতিথি বদিউর রহমান স্যার, তিনি ইএসডিওকে এই অর্থায়নের 3 মাস পরে স্যার ঠাকুরগাঁয়ে গিয়েছিলেন এবং এত অল্প সময়ের ভিতরে একটি মাত্র ঘরে ছিলাম আমরা, ছোট্ট একটি ঘরে আমাদের অফিস ছিল, স্যার সেখানে সময় কাটিয়েছেন। এটি আমাদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল, একটি সাংঘাতিক ধরনের উৎসাহব্যঞ্জক বিষয় ছিল। সালাউদ্দিন স্যার ইএসডিওতে অনেকবার গিয়েছেন এবং স্যার যখনই গিয়েছেন তখনই একটি করে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সর্বশেষ স্যারকে আমরা পেয়েছি যখন আমরা নেদারল্যান্ডের টিউলিপ একেবারে আমাদের প্রান্তিক চাষিরা তেঁতুলিয়া উদ্বোধন করেছে, সেটিও স্যার পরিদর্শন করেছেন। এখানে বলা খুবই প্রাসঙ্গিক হবে যে বাংলাদেশে যে কথাগুলো এখন বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম, তার কিন্তু মূল ভিত সালাউদ্দিন স্যার পতিত করে গিয়েছিলেন। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফর দ্য পুয়ারেস্ট বলে একটি প্রোগ্রাম পিকেএসএফ এর মাধ্যমে উনি চালু করেছিলেন এবং যে প্রোগ্রামটির মাধ্যমে কিন্তু প্রথমত এই পরীক্ষাটি করা হয়েছিল যে যাদের একেবারেই কোনো সামর্থ্য নেই তাদেরকে এই মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে অন্যান্য সহায়তা দিয়ে ইন্টিগ্রেটেড সাপোর্টের মাধ্যমে গ্রাজুয়েশন মডেলটি কেমন হতে পারে। পরবর্তীতে এটি প্রমাণিত হয়েছে যে এটি একটি অত্যন্ত কার্যকর মডেল এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে পরবর্তীতে যে মঙ্গা এখন একটি ইতিহাসে পরিণত হয়েছে প্রাইম প্রকল্পের মাধ্যমে, এবং সেটির মূল ভিত পতিত করে গিয়েছিলেন স্যার এফএসপি প্রকল্পের মাধ্যমে। এখন যে নানা ধরনের বৈচিত্র্যময় কার্যক্রমগুলো পিকেএসএফ এর সহযোগী সংস্থাগুলো পিকেএসএফ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে, প্রথমত এটার যে মূল কৃতিত্ব সেটি হচ্ছে যে পিকেএসএফ এর এই দীর্ঘ 9 বছর এবং তার আগেও যারা এখানে দায়িত্ব পালন করেছেন, নিঃসন্দেহে স্যার এটি শুরু করে গিয়েছেন এবং সালাউদ্দিন স্যার এটির যে গভীর ভিত্তিটি তৈরি করে গিয়েছেন সে কারণে এটি কোয়ালিটিটি কখনো ফল করেনি। এবং এটি একটি বড় বিষয় ছিল যে পিকেএসএফ প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে, গভর্নেন্সের ক্ষেত্রে, অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে, ট্রান্সপারেন্সির ক্ষেত্রে স্যার যেভাবে এটি শিখিয়ে গিয়েছেন সেই ধারাটি আজও অব্যাহত আছে এবং এটি পৃথিবীর মধ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ইনক্লুসিভ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে। এই জন্য স্যার আপনাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। সময় খুব কম, আমি আর কথা বাড়াবো না। আরেকটি বিষয় হচ্ছে এই যে আমরা দারিদ্র্যের যে বহুমাত্রিক বিষয়টিকে দেখে এটি যে একটি ইন্টিগ্রেটেড ওয়েতে ডেভেলপমেন্ট করার যে জায়গাটি এবং যেখানে যার যতটুকু পটেনশিয়ালিটি রয়েছে সেটাকে নার্চারিং করে যে চেঞ্জিং সিনারিও, এটির লক্ষ্য ইতিহাস বাংলাদেশে পিকেএসএফ এর সহযোগী সংস্থা সমূহের মাধ্যমে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এবং নিঃসন্দেহে সরকারের উদ্যোগ সেক্ষেত্রে সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখতে হবে যে কোনো প্রতিষ্ঠান টিকে থাকে তার ভিত্তির উপর। যে ভিত্তি সালাউদ্দিন স্যার তৈরি করে গিয়েছেন সেই ভিত্তির পথ ধরে আগামী দিনগুলোতে শুধু পিকেএসএফ এর সহযোগী সংস্থাগুলোই নয়, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নয়নের পথধারা সেটি আরও এগিয়ে যাবে, এটি আমরা বিশ্বাস করি। আমি আপনাদের সবাইকে
আবারও সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি।